আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্বকে সতর্ক থাকার আহ্বান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের অনিয়ন্ত্রিত পারমাণবিক সক্ষমতা নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই ক্ষমতা বৈশ্বিক শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ খবর জানিয়েছে পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল ARY নিউজ। এক্স সাবেক টুইটারে প্রকাশিত এক জোরালো বিবৃতিতে খাজা আসিফ বলেন, ইসরায়েলি একমাত্র রাষ্ট্র যা আন্তর্জাতিক পরমাণু নিয়ন্ত্রণ কাঠামোর বাহিরে থেকে কার্যক্রম চালাচ্ছে এবং এখনও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT-তে স্বাক্ষর করেনি। ইসরায়েল NPT-র সদস্য নয়, এমনকি কোনো আন্তর্জাতিক চুক্তির সঙ্গেও যুক্ত নয় যা তাদের পারমাণবিক কর্মসূচির জবাবদিহিতা নিশ্চিত করে, বলেন তিনি। পাশ্চাত্যের দেশগুলোর প্রতি সমালোচনা জানিয়ে আসিফ বলেন, ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থন আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে। ইসরায়েল যে সংঘাত সৃষ্টি করছে তা গোটা অঞ্চল এবং এর বাইরেও ছড়িয়ে পড়তে পারে। পশ্চিমা বিশ্বের পক্ষপাতমূলক সমর্থন এক বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে, সতর্ক করেন তিনি। তিনি আরো বলেন, বিশ্ব সম্প্রদায়কে এখনই ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে এর আগে একটি জাতীয় সংসদ অধিবেশনে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দাবি করেন, 2019 সালে ভারতীয় বৈমানিক অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দেওয়া ছিল আত্মসমর্পণ, যা পাকিস্তানের জাতীয় মর্যাদার জন্য ছিল লজ্জাজনক। তিনি বলেন, আমরা এক শত্রু পাইলটকে আটক করেছিলাম, কিন্তু 24 ঘন্টার মধ্যেই তাকে ছেড়ে দিয়েছিলাম। তখনও আমরা লজ্জিত ছিলাম, এখনো লজ্জিত। তিনি তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান ও সেনাপ্রধান জেনারেল বাজওয়াকে এই সিদ্ধান্তের জন্য দায়ী করেন। আসিফ আরও অভিযোগ করেন, বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA সহ পাকিস্তানে সক্রিয় সন্ত্রাসী সংগঠনগুলো ভারতের প্রক্সি হিসাবে কাজ করছে এবং নয়াদিল্লির পক্ষ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শকবৃন্দু, আজকে প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আমি মনসুর রহমান পাশা, এখনই সময় টিভি। আল্লাহ হাফেজ।